নাম্বার নসিহত আমি তোমাকে করতেছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতাও হুররিকতা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, মুআজ খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ভিন্ন আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ যাকে চায় মাফ করবে, তো শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার নসিহত আল্লাহর নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে করলেন, মুআজ কখনো মা বাবার অবাধ্য হয়েও না। যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে ত্যায্য করে দেয়, সম্পদ থেকে মাহরুম করে দেয়, তোমাকে সম্পদ দেয় নাই, বাড়ি তোমার নামে লেখা দেয় নাই, জমি তোমার নামে লেখা দেয় নাই, ও মুআজ তোমার মা বাবা ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিছে, এরপরও মা বাবার অবাধ্য হয়েও না। 3 নাম্বার আল্লাহর নবীর নসিহত, ও মুআজ কখনো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাকের জিম্মা ওই বান্দাবান্দির উপর থেকে উঠায় নেওয়া হয়, ওই বান্দাবান্দির উপরে আল্লাহর আর জিম্মা থাকে না। 4 নাম্বার নসিহত আল্লাহ নবী করলেন, মুআজ রে কখনো মদ পান করবা না, কারণ মদ পান নেশা, এটা হলো সমস্ত গুনাহের মূল, এজন্য মদ পান করা যাবে না। 5 নাম্বার আমার নবী নসিহত করলেন, ও মুআজ কখনো গুনার ধারে কাছেও যাও না, গুনাহ থেকে বিরত থাকো। গুনাহ করলে আল্লাহর রাগে উদ্রিক হয়, আল্লাহর রাগ ত্বরান্বিত হয়, আল্লাহ বান্দার উপরে রেগে যায়, এজন্য গুনাহ করা যাবে না। 6 নাম্বার নসিহত আমার নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে করলেন, মুআজ রে কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। যদি যুদ্ধের ময়দানে তোমার সাথী সঙ্গী সবাইকে শহীদ করা হয়, সবাই যদি মৃত্যুবরণ করে, তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 8 নম্বর নসিহত আমার নবী করলেন, ও মুআজ যে এলাকায় তুমি থাকো ওই এলাকার ভিতরে যদি মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে মৃত্যুর ভয়ে ওই এলাকা ছাইরা অন্যত্র তোমরা যাও না। 8 নম্বর নসিহত তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে করলেন, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপরে খরচ করো। সামর্থ্যের অতিরিক্ত খরচ করতে গেলে তখনই তোমার ডানে বামে তাকাইতে হবে। বেতন পান 30,000 টাকা, ছেলে একটা মোবাইল চাইছে দাম 40,000, দেওয়ার দরকার নাই। কিভাবে দিবেন? আপনার মাইনে তো 30,000, ছেলে মোবাইল চাইছে দাম 40,000। এখন যদি 40,000 টাকার মোবাইল দিতে চান তাহলে আপনাকে অবৈধ পন্থায় যেতে হবে, হয়তো সুদে টাকা লাগাইতে হবে, নয়তো টেবিলের নিজার উপর দিয়া ঘুষ খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 9 নম্বর নসিহত আল্লাহর নবী করলেন, তোমাদের শিষ্টাচারের লাঠি, আদবের লাঠি, শাসন, এই লাঠিটা পরিবারের উপর থেকে উঠায় আনিও না। এই লাঠি সেই লাঠি না, বিবিরে মারতে থাকেন, ছেলেরে মারতে থাকেন, সেই লাঠি না। এই লাঠিটা হলো সেই লাঠি, শিষ্টাচারের লাঠি, আদবের লাঠি। তোমার পরিবারের উপরে এমন একটা অবস্থান তুমি কায়েম করো যেন তোমার বিবি বুঝতে পারে আমার স্বামী সব বিষয়ে ছাড় দিল, নামাজের ব্যাপারে কোনো ছাড় হবে না। আমার বাবা সব বিষয়ে ছাড় দিল, সব বিষয়ে মাফ করলো, নামাজের ব্যাপারে কোনো খাতির করবে না, আমাকে নামাজ পড়তে হবে। দ্বীনের ব্যাপারে আমার বাবা আমাকে ছাড় দিবে না। এমন একটা শিষ্টাচার, এমন একটা শিষ্টাচারের লাঠি, আদবের লাঠি, এই শাসনটা পরিবারের উপর থেকে উঠায় আনিও না। 10 নম্বর নসিহত করলেন, ও আখিফুম ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে পরিবার পরিজনকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, পরকালের ভয় দেখাইতে থাকো। বিশ্বনবীর প্রতিটা সুন্নাহ আমাদেরকে মানতে হবে। গবেষক হিসেবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গবেষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর এক একটা সুন্নত নিয়ে রিসার্চ করেন, এক একটা সুন্নত নিয়ে গবেষণা করেন। বহু বৈজ্ঞানিক আমার নবীর সুন্নত নিয়ে গবেষণা কইরা কালিমা পইরা মুসলমান হইছে। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়, একজন হাফেজে কোরআনের মা বাবার এত সম্মান হবে, ময়দানে মাহশারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোটি কোটি মানুষের ভিড়ে হাফেজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ নিজে স্বর্ণের চেয়ারে বসায়া নূরের মুকুট আল্লাহ নিজের হাতে হাফেজ সাহেবের মা বাবার মাথার ভিতরে পরায় দিবে। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান তো তারা যাদের সন্তান হাফেজ হয়েছে, তদ অনুযায়ী আমল করছে। ময়দানে মাহশারে মালিক নিজের হাতে এদেরকে নূরের মুকুটটা পরায় দিবে। ওই নূরের মুকুটের এত আলো হবে
যদি আজকের এই দুনিয়ার যে সূর্যটা আমরা দেখতে পাই, জমিন থেকে 9,13,00,000 গুণ বড় যেই সূর্যটা, এই সূর্য যদি আজকে আমাদের রুমের ভিতরে এনে ফিট করা হয়, রুমের ভিতরে যেই পরিমাণ আলো হবে, যেই সূর্যের তাপে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায়, যেই সূর্যের তাপে আমাদের কলিজা পর্যন্ত শুকায়া যায়, যেই সূর্যের তাপে আজকে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, যেই সূর্যের তাপ আমরা সইতে পারি না, এই সূর্যের আলো একটা রুমের ভিতরে লাগানো হলে রুমটা যেমন আলোকিত হবে, হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ যে নূরের মুকুট পরাবে, ওই নূরের মুকুটের আলো সূর্যের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তানকে মাদ্রাসায় দিছেন, দোয়া করেন আল্লাহ যেন সন্তানটাকে হাফেজ বানায়, আল্লাহ যেন সন্তানটাকে আলেম বানায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, কোরআন শিখে এবং কোরআন শিখায়। তার মানে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, এরা হলো দুনিয়ার ভিতরে সর্বোত্তম। নবীজির ভাষায়, নবীজির কথা অনুযায়ী কোরআন পড়ে যারা, পড়ায় যারা, এরা হলো দুনিয়ার ভিতরে উত্তম। তাহলে আপনার সন্তান কোরআন পড়ে, আপনার সন্তানটা দুনিয়ার ভিতরে উত্তম। মুহতারাম হাজিরিন, এই নবীর এক একটা হাদিসের এত দাম, এত দাম। যারা আল্লাহর নবীর হাদিসকে ফলো করে, নবীর জীবনীকে ফলো করে, নবীর হাদিসকে যারা মোহাব্বত করে, বুখারীর বর্ণনা, নবীজি বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসলো তো আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমি নবীর সাথে সাথে পাশাপাশি সে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীর কাছাকাছি পাশাপাশি যদি জান্নাতে যায় থাকতে চান, নবীর সুন্নত মোহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার ভিতরে একটা পাত্তি নেতার সাথে সেলফি তোলার লেগে ব্যস্ত হয়ে যায়। কেন? বলেন, নেতার সাথে একটা ছবি আমার থাকলে, একটা সেলফি আমার থাকলে 7 খুন মাফ হয়ে যাবে। এটা যদি দুনিয়ার হালত হয়, আর আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবী বলে, আমার সুন্নতকে ভালোবাসছো তো আমাকেই ভালোবাসছো, আমাকে ভালোবাসছো, আমি নবীর সাথেই জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী 10টা নসিহত করছে। কয়টা? 10টা নসিহত করছে। নসিহতগুলা নোট করে নিয়ে যান, কোট করে নিয়ে যান, রেকর্ড করে নিয়ে যান, যদি পারেন ঘরের ভিতরে লটকায় রাখেন। আল্লাহর নবী আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে 10টা নসিহত করলেন। মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি এসেছে, নবীজি বললেন, ও মুআজ, 1 নাম্বার নসিহত আমি তোমাকে করতেছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতাও হুররিকতা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, মুআজ খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ভিন্ন আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ যাকে চায় মাফ করবে, তো শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। 1 নাম্বার নবীজির নসিহত তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে, মুআজ রে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নাম্বার নসিহত আল্লাহর নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে করলেন, মুআজ, কখনো মা বাবার অবাধ্য হয়েও না। যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে ত্যায্য করে দেয়, সম্পদ থেকে মাহরুম করে দেয়, তোমাকে সম্পদ দেয় নাই, বাড়ি তোমার নামে লেখা দেয় নাই, জমি তোমার নামে লেখা দেয় নাই, ও মুআজ, তোমার মা বাবা ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিছে, এরপরও মা বাবার অবাধ্য হয়েও না। একবার আল্লাহ নবীর দরবারে হযরতে আবু হুরায়রা দৌড়ে আসছে। আবু হুরায়রা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মা বকাবাজি করে, এই অভিযোগটা নবীর কাছে করছে। আমার নবী রাগ হয়ে গেলেন। আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের অভিযোগ আমার কাছে করতেছো? আবু হুরায়রা বলেন, নবীজি, আমার মা না আপনাকে বকাবাজি করে, আমি সইতে পারি না। আল্লাহ নবী বললেন, আমাকে বকাবাজি করে ভিন্ন কথা, তুমি কি তোমার মায়ের সম্পর্কে আমার কাছে অভিযোগ করতে আসছো?
আবু হুরায়রা দেখে আমার নবী গরম হয়ে গেছে, তার মানে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। আবু হুরায়রা বলেন, না নবী, আপনার কাছে অভিযোগ করি না। আল্লাহ নবী বললেন, কখনো মা বাবার সম্পর্কে অভিযোগ নিয়ে আমার কাছে আসবা না। তোমার মা যদি তোমাকে সম্পদ থেকেও আলাদা করে দেয়, তোমাকে সম্পদ দেয় নাই, বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, জমি দেয় নাই, এরপরেও মা বাবার অবাধ্য হয়েও না। খবরদার, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 2 নাম্বার নবীজির নসিহত ছিল। 3 নাম্বার আল্লাহর নবীর নসিহত, ও মুআজ, কখনো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত, ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাকের জিম্মা ওই বান্দা বান্দির উপর থেকে উঠায় নেওয়া হয়। ওই বান্দা বান্দির উপরে আল্লাহর আর জিম্মা থাকে না। 4 নাম্বার নসিহত আল্লাহ নবী করলেন, মুআজ রে, কখনো মদ পান করবা না, কারণ মদ পান, নেশা, এটা হলো সমস্ত গুনাহের মূল, এজন্য মদ পান করা যাবে না। 5 নাম্বার আমার নবী নসিহত করলেন, ও মুআজ, কখনো গুনার ধারে কাছেও যাও না, গুনাহ থেকে বিরত থাকো। গুনাহ করলে আল্লাহর রাগের উদ্রিক হয়, আল্লাহর রাগ ত্বরান্বিত হয়, আল্লাহ বান্দার উপরে রেগে যায়, এজন্য গুনাহ করা যাবে না। 6 নাম্বার নসিহত আমার নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে করলেন, মুআজ রে, কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। যদি যুদ্ধের ময়দানে তোমার সাথী সঙ্গী সবাইকে শহীদ করা হয়, সবাই যদি মৃত্যুবরণ করে, তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নম্বর নসিহত আমার নবী করলেন, ও মুআজ, যে এলাকায় তুমি থাকো, ওই এলাকার ভিতরে যদি মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে মৃত্যুর ভয়ে ওই এলাকা ছাইরা অন্যত্র তোমরা যাও না। বিশ্ব করোনা ভাইরাস মহামারী আমাদের দেশে দেখা দিয়েছিল। এক করোনা ভাইরাস 2019 সালে পুরা বিশ্বকে লড়চড় করে দিছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা করোনা ভাইরাস দিয়া আল্লাহ গোটা বিশ্বটাকে তাক লাগায় দিলেন। একটা করোনা ভাইরাসের কাছে আমরা কত দুর্বল, আমার আল্লাহ দেখায় দিলেন একটা করোনা ভাইরাস দিয়া। 2019 সালে আইসা, 2020, 21, 22, 23, 24 সালে আইসা, ডিজিটাল যুগে আইসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা গবেষণা করে বের করছে, করোনা মহামারী রোগী যে এলাকায় আছে লকডাউন করে দাও, লকডাউন দিয়া দাও, ওই এলাকা থেকে অন্যত্র যেন বের না হইতে পারে। এটা স্বাস্থ্য সংস্থার গবেষকরা বলে, গবেষকরা গবেষণা কইরা বাইর করছে। আর আমরা তো এমন এক নবীর উম্মত, আরে আমাদের নবী আজ থেকে 1500 বছর আগে ওসিহত করে যায় তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে। মুআজ ইবনে জাবালের মাধ্যমে গোটা জগতের উম্মতে মুহাম্মদীকে জানায়া যায়, যে এলাকায় থাকবা মহামারী দেখা দিছে, করোনা দেখা দিছে, মহামারী ভাইরাস দেখা দিছে, মৃত্যুর ভয়ে এলাকা ছাইরো না, তোমাদের লকডাউন আজকে 1500 বছর পরে আইসা গবেষণা কইরা বাইর করো। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী তো গবেষক হিসেবে আমরা মনে করি, আমরা মুসলিম জাতি তো মনে করি গবেষক হিসেবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গবেষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এক একটা সুন্নত নিয়ে রিসার্চ করেন, এক একটা সুন্নত নিয়ে গবেষণা করেন। বহু বৈজ্ঞানিক আমার নবীর সুন্নত নিয়ে গবেষণা কইরা কালিমা পইরা মুসলমান হইছে। কথা বলেন ঠিক কিনা? অতএব মুহতারাম হাজিরিন, আমার নবীর এই সুন্নতের তালিম দেওয়া হয় জিহাদির মাদ্রাসায়, আমার নবীর সুন্নতের তালিম দেওয়া হয় আশেপাশে কওমি মাদ্রাসায়, আমার নবীর সুন্নতের তালিম দেওয়া হয় হাটহাজারি মাদ্রাসায়, আমার নবীর সুন্নতের তালিম দেওয়া হয় ডালকানগর মাদ্রাসায়, আমার নবীর সুন্নতের তালিম দেওয়া হয় যাত্রাবাড়ি মাদ্রাসায়, বাংলাদেশের প্রতিটা কওমি মাদ্রাসায় বিশ্ব নবীর সুন্নতের তালিম দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর ভিতরে সন্তান দিচ্ছেন, আপনি ঠকেন নাই, আপনি জিতছেন। দোয়া করতে থাকেন, সুন্নত অনুযায়ী আমল করেন, নবীর মুহাব্বতও পাবেন, নবীর ভালোবাসাও পাবেন, জান্নাতে নবীর কাছাকাছি থাকা যাবে। আল্লাহু আকবার। 8, 9, 10 3টা নসিহত নবীজি পরিবারের জন্য করলেন, অভিভাবকদের জন্য করলেন। 8 নাম্বার নসিহত, ও অভিভাবকেরা আপনারা শুনে রাখেন, আল্লাহ নবী 8 নাম্বার নসিহত তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে করলেন, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপরে খরচ করো। সামর্থ্যের অতিরিক্ত খরচ করতে গেলে তখনই তোমার ডানে বামে তাকাইতে হবে। বেতন পান 30,000 টাকা, ছেলে একটা মোবাইল চাইছে দাম 40,000, দেওয়ার দরকার নাই। কিভাবে দিবেন?
করলেন, আপনার মাইনে তো 30,000, ছেলে মোবাইল চাইছে দাম 40,000। এখন যদি 40,000 টাকার মোবাইল দিতে চান তাহলে আপনাকে অবৈধ পন্থায় যেতে হবে, হয়তো সুদে টাকা লাগাইতে হবে, নয়তো টেবিলের নিজার উপর দিয়া ঘুষ খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি নসিহত করলেন তার সাহাবীকে, অভিভাবকদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে, তোমাদের সামর্থ্য অনুযায়ী পরিবারের উপরে খরচ করো, সামর্থ্যের অতিরিক্ত খরচ করার দরকার নাই। 9 নম্বর নসিহত আল্লাহর নবী করলেন, তোমাদের শিষ্টাচারের লাঠি, আদবের লাঠি, শাসন, এই লাঠিটা পরিবারের উপর থেকে উঠায় আনিও না। এই লাঠি সেই লাঠি না, বিবিরে মারতে থাকেন, ছেলেরে মারতে থাকেন, সেই লাঠি না। এই লাঠিটা হলো সেই লাঠি, শিষ্টাচারের লাঠি, আদবের লাঠি। তোমার পরিবারের উপরে এমন একটা অবস্থান তুমি কায়েম করো যেন তোমার বিবি বুঝতে পারে আমার স্বামী সব বিষয়ে ছাড় দিল, নামাজের ব্যাপারে কোনো ছাড় হবে না। আমার বাবা সব বিষয়ে ছাড় দিল, সব বিষয়ে মাফ করলো, নামাজের ব্যাপারে কোনো খাতির করবে না, আমাকে নামাজ পড়তে হবে। দ্বীনের ব্যাপারে আমার বাবা আমাকে ছাড় দিবে না। এমন একটা শিষ্টাচার, এমন একটা শিষ্টাচারের লাঠি, আদবের লাঠি, এই শাসনটা পরিবারের উপর থেকে উঠায় আনিও না। 10 নম্বর নসিহত করলেন, ও আখিফুম ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে পরিবার পরিজনকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, পরকালের ভয় দেখাইতে থাকো। বিশ্বনবীর প্রতিটা সুন্নাহ আমাদেরকে মানতে হবে। 10টা নসিহত আল্লাহর নবী আদরের একজন সাহাবীকে করছে।